আজকে আবার একটা সহজ আর সুন্দর মিষ্টি রুটি রেসিপি নিয়ে চলে এলাম। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে নিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর এটা অনেক বেশি নরম তুলতুলে সফট, দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণে বানানোর চেষ্টা করেছি, সকলে যাতে বানাতে পারে সেই প্রসেস ব্যবহার করেছি। আর একটা সিক্রেট টিপস ফলো করলে কিন্তু এই রুটিটা এমনভাবে বানিয়ে নিতে পারবেন। অনেকেই আমরা রুটি বানাই, অনেকের পারফেক্ট হয় না, অনেকের ফোলে না, অনেকের আবার নরম হয় না। ডোটা হয়তো আমরা পারফেক্টভাবে বানাই, হয়তো বসাতে পারি না, কতক্ষণ রাখবো সেটা বুঝতে পারি না। আসুন একদম সঠিকভাবে দেখে নেওয়া যাক। আশা করছি সকলের পারফেক্ট হবে আর এভাবে ট্রাই করতে পারেন। আর অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা মজার আর কতটা সহজভাবে বানিয়েছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে কুসুম গরম জল নিয়ে নিচ্ছি। আমি এই কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিচ্ছি। 1 কাপ জল নিলাম, আমি হাফ কাপ দিয়ে নিচ্ছি। মেনশনটা অবশ্যই ঠিক রেখে দিতে হবে। তারপর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আরেকটু যদি বেশি করে চান তাহলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এটা হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল, এমন মিষ্টি দিয়ে নিলাম। তারপরে ইস্ট আর চিনিটা ভালোভাবে একটু গুলে নিলাম। যেহেতু কুসুম গরম জল, তো গোলাতে সময় লাগবে না, 2 থেকে 3 বার নাড়ি চাড়িয়ে নিলেই কিন্তু গুলে যাবে। একটু ভালোভাবে আমি গুলিয়ে নিলাম। সেম কাপের আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, ময়দা দিলাম। এখানে আমি অল্প অল্প করে দেবো, আমি একসঙ্গে বেশি দেবো না। যদি ডোটা শুকনো শুকনো বেশি হয়ে যায় তাহলে রুটিটা অত বেশি নরম হবে না, ডোটা একটু নরম করে বানিয়ে নিতে হবে। দেখুন, তারপরে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম আগে, তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা এখন দিয়ে নেব। তো লবণটা আমি দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে একটা আমি ডিমের সাদা অংশটা দিয়ে নিচ্ছি। কুসুমটা সরিয়ে রেখে দিলাম তুলে, পরে কাজে লাগবে। আর সাদা অংশটা দিয়ে নিয়েছি। তারপরে সাদা অংশটা দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালোভাবে কিন্তু ডিমটা দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে একটু নরম নরম বেশি মনে হয়েছিল। তারপরে বাকি যে আটাটা ছিল আমি আটাটা দিয়ে নিলাম। তো আমার হাফ কাপ জলে 1.5 কাপ পরিমাণ আমার আটা লেগেছে। তারপরে একটু ভালোভাবে মেখে নিলাম 1-2 মিনিটের মতো। মেখে এই ডোটা বেশ সফট করে মেখে নিয়েছি। তারপরে হাতে তেল লাগিয়ে নিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। ডোটা কিন্তু ড্রাই হয়ে গেলে ফুলতে চায় না, অবশ্যই ওপর থেকে তেল লাগিয়ে নেবেন, তাহলে কম সময়ে কিন্তু ভালোভাবে ফুলে যাবে। তারপরে হাওয়া পাস হবে না, এমনভাবে ঢেকে নিতে হবে। তো আমার হাতের কাছে এভাবে ছিল, তো এভাবে ঢেকে নিলাম। এভাবে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে একদম ডোটা দেখুন ফুলে অনেক বেশি ফুলে গেছে। বেশিক্ষণ কিন্তু রাখতে হয়নি, ভালোভাবে ঢাকা দিলে বেশিক্ষণ রাখতে হয় না। আর তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই ডোটা ভালোভাবে তুলে নিচ্ছি। এভাবে তুলে নিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোয়ের ভিতরে যে হাওয়াটা থাকে সেটা বার করে নিতে হবে। তো একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি একটা বোর্ডের উপরে একটু আটা ময়দা ছিটিয়ে নিলাম। তারপরে এই ডোটা এভাবে ঠিক রুটি কাঁচা বেলার মতো, জামা কাচার মতো করে বেলে নিচ্ছি। এভাবে একটু হাওয়াটা বার করে নিলাম, তাহলে এই রুটিটা বেশ ভালো হবে বেশি। তারপরে একটা কাঁটা দিয়ে এভাবে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি 5টা রুটি বানাবো, তো 5টা করে কেটে নিলাম। চাইলে আপনাদের বাটিটা ছোট বড় হলে সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন। তারপর আমি এভাবে গোল গোল করে নিচ্ছি, প্রতিটা এভাবে গোল করে নিলাম। আর অবশ্যই কিন্তু এভাবে আমি গোল করে শেপ দিয়ে নিয়েছি। চাইলে যে লম্বা করে বানাতে পারেন, তো গোল বাটি ওই জন্য গোল করে দিলাম। আর অবশ্যই বাটিতে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে এটা রেস্টে রেখে দিয়েছিলাম আমি আবারও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন বাটিটা ভরে গেছে। আর যে কুসুমটা তুলে রেখেছিলাম, কুসুমটা এখন ফেটিয়ে নিলাম। আর কুসুমটা একটু ওপর থেকে এভাবে ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুমটা ব্রাশ করে নিলে এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। উপর থেকে এটা দারুণ একটা লোভনীয় কালার আসে, ওই জন্য ব্রাশ করা। না ব্রাশ করলে এমন কোনো ব্যাপার নেই, এটা কিন্তু একদম অপশনাল। আবারও বলছি, যাদের ডিমের গন্ধ ভালো লাগে না, ব্রাশটা না করতে পারেন। তারপর উপর থেকে সাদা তিল একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি সাদা তিল দিয়ে অনেকগুলো বন রুটি বানিয়েছি, বা বার্গার রুটি বলতে পারেন, বানিয়েছি। ওই জন্য আজকে সাদা তিলের সঙ্গে আবার একটু চেরি বসিয়ে দিচ্ছি। এই প্রসেসটা একটা রুটিতে ব্যবহার করিনি আমি, শুধু চেরি দিয়েও বানিয়েছি। জাস্ট তিলের সঙ্গে চেরি কোনোটাই দেইনি, এটা দিলাম। এটাও কিন্তু অসম্ভব মজার হয়। তারপরে চেরিগুলো হালকা হাতে বসিয়ে দেবো, বেশিখানে চাপাচাপি করলে কিন্তু রুটিটা ফুলবে না, ফোলা অংশটা চেপে যাবে। তারপরে এভাবে ব্রাশ করে সবগুলো রেডি করে নিলাম। আর এদিকে একটা কড়াই আমি আগে থেকে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি, চাইলে 5 মিনিটের মতো গরম করে নিতে পারেন। এখানে একটু গরম করে নিলে কিন্তু সময়টা কম লাগে, কম সময় রুটিটা ভালো হয়। তারপরে এটা ভালোভাবে গরম করে নিয়েছি। এটা কিন্তু হালকা গরম গরম হয়ে গেছে। এখানে আমি যে রুটি করে বানিয়েছিলাম, 5টা বানিয়েছি, আমি 2টো পরে দেবো। একসঙ্গে বেশি দিলে কিন্তু এটা জুড়ে যাবে, আর ঢাকনাটাও ছোট আছে,
তো ভালো হবে না, ফুলবে না ভালো করে। ওই জন্য আমি 3টে দিলাম। আর এভাবে গ্যাসটা রেখে আমি এখানে 20 মিনিটের মতো প্রথমে দেখুন 20 মিনিট পরে আমি দেখে নিচ্ছি রুটিটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে। আর এখানে হালকা কালার হয়েছে, খুব বেশি কালার হয়নি। আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে এমন মানে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে একটু হালকা কালার চলে আসবে। দেখুন একটু হালকা হালকা কালার চলে আসছে। আমি সবগুলো এভাবে সেঁকে নিয়েছি। আবারও দুটো বাকিগুলো সেমভাবে 25 মিনিট টোটাল আমার লেগেছিলো মানে রুটিগুলো সেঁকতে। তারপরে আমার এইভাবে বেক করা হয়ে গেছে। আমি এখন তুলে নিয়েছি, কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন অনেক বেশি সফট হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারবেন, যারা রুটি চেনেন দেখেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। এমন সফট তুলতুলে রুটি হলে কার না ভালো লাগে। আর আমরা যারা মানে ঘরে এভাবে রুটি বানাই, আর যদি মানে রুটিটা বানাতে গেলে পারফেক্ট না হয়, মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করছি মানে সকলের ভালো হবে। আর দেখুন তুলতেও কোনো রকম অসুবিধা হয় না, জাস্ট এটা হাত দিয়ে ঘুরিয়ে নিলেই উঠে যাচ্ছে। আর অসম্ভব মজার হয়েছে। একটু মানে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে কেমন হয়েছে, নরম তুলতুলে। আর সব রুটিগুলো কিন্তু এমনই তৈরি হয়েছে। সবগুলো আমি মোল্ড আউট করে আমি দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, অনুরোধ করছি একবার হলেও ট্রাই করে তারপরে আমাকে বলবেন কমেন্টে কিন্তু যে কেমন হয়েছে, আপনাদের খারাপ হয়েছে কি ভালো হয়েছে অবশ্যই বলবেন। আর যারা এখনও লাইক করেনি প্লিজ লাইক করে দেবেন। আর যদি আজকের রেসিপিতে আমার কোনো রকম নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে সহজ সহজ মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আমি সব রুটিগুলো আবারও বলছি, এটা কিন্তু একদিন বানিয়ে সপ্তাহ জুড়ে বাচ্চার স্কুল টিফিনে দিতে পারেন, বা দুধ রুটি বাচ্চাদের একটা দিলে কিন্তু বাচ্চার পেটটা ভরে যাবে আর অনেক খুশি হবে বাচ্চারা।